আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে পড়াবো রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক রূপ। ভার্বের সঠিক রূপ ব্যবহার করার জন্যে ভার্বের রূপগুলো কোনগুলো বা ফর্মগুলো কোনগুলো এটি সবার আগে জানতে হবে। ডিয়ার লার্নার্স, রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস টোটাল হবে ৭টি, অর্থাৎ ৭টি পর্বে রাইট ফর্ম অফ ভার্ব বিস্তারিত বোঝানো হবে। আজকের ক্লাসটি মূলত পার্ট 1 অর্থাৎ বেসিক পার্ট। ডিয়ার লার্নার্স, আজকের ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বের ৫টি মূল ফর্ম বা রূপ কি কি এগুলো ডিসকাস করা হবে। এছাড়া সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ ভার্বের সিঙ্গুলার ও প্লুরাল ফর্মগুলো কোনগুলো এগুলো বিস্তারিত ডিসকাস করা হবে। ডিয়ার লার্নার্স, ভার্বের ফর্মগুলো মূলত হচ্ছে ৫টি। ভার্বের ৫টি ফর্ম আছে। এছাড়া আরেকটি অতিরিক্ত ফর্ম আছে, সেটি হচ্ছে ইনফিনিটিভ, এটি হচ্ছে অপশনাল ফর্ম। ডিয়ার লার্নার্স, এই ফর্মগুলো মূলত টেন্স, ভয়েস এবং সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী পরিবর্তিত হয়ে থাকে। ডিয়ার লার্নার্স, ভার্বের ফর্মগুলো কি কি? ফর্মগুলো হচ্ছে, প্রথমেই হচ্ছে বেজ ফর্ম। ভার্বের বেজ ফর্ম বা ভার্বের বেজ ফর্মকে বলা হয় মূল ভার্ব। বেজ ফর্মগুলো কোনগুলো? যেমন ৩টি ভার্ব এখানে দেখাচ্ছি, যেমন গো, ইট, রাইট, এগুলো হচ্ছে ভার্বের বেজ ফর্ম। এই ফর্মগুলো, এই বেজ ফর্মগুলোকে আরো 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 ৫টি ফর্মে রূপান্তর করা যায় এবং এই ফর্মগুলোকে রূপান্তর করাই হচ্ছে ভার্বের সঠিক রূপের ব্যবহার। এই বেজ ফর্মগুলো মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়। যেমন সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে বা প্লুরাল নাউন হয়, সাবজেক্টের সঙ্গে ভার্বের বেজ ফর্ম বসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আই, উই, ইউ, দে এবং প্লুরাল নাউন যখন সাবজেক্ট হিসেবে বসে, তখন এই সাবজেক্টগুলোর পরে সবসময় ভার্বের বেজ ফর্ম বসে। এছাড়া অক্সিলিয়ারি ভার্ব যেমন ডু ভার্ব, মডেল মডেল অক্সিলিয়ারি ভার্ব বা সেমি মডেল অক্সিলিয়ারি ভার্বের পরে সব সময় ভার্বের বেজ ফর্ম বসে থাকে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দে হচ্ছে সাবজেক্ট, এরপরে ভার্বের বেজ ফর্ম বসেছে গো। দে গো টু স্কুল এভরিডে, তারা প্রতিদিন স্কুলে যায়। হি ডাজন্ট প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলে না। এখানে ডাজেন্ট হচ্ছে ডু অক্সিলারি ভার্ব, ডু অক্সিলারি ভার্বের পরে প্লে, এই ভার্বটি হচ্ছে ভার্বের বেজ ফর্ম। ডাজেন্ট, ডু অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেজ ফর্ম বসানো হয়েছে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এখানে যে সাবজেক্টগুলোর কথা বলা হয়েছে, যখন এই প্রোনাউনগুলো সাবজেক্ট হিসেবে বসে এবং প্লুরাল নাউন যখন সাবজেক্ট হিসেবে বসে, তখন সবসময় এদের পরে ভার্বের বেজ ফর্ম বসে। অন্য ফর্ম যদি বসানো হয় তখন হবে ভুল ফর্ম। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই সাবজেক্টগুলো এবং প্লুরাল নাউন যখন সাবজেক্ট হবে, তখন সঠিক ফর্ম হবে ভার্বের বেজ ফর্ম। ডিয়ার লার্নার্স, এস বা ইএস ফর্ম এটি কখন বসে? এস বা ইএস ফর্ম হচ্ছে ভার্বের সঙ্গে এস বা ইএস ফর্ম যেগুলো, যেমন গোস, ইটস, রাইটস, এভাবে এস বা ইএস ফর্ম গঠন করা হয়। এস বা ইএস ফর্ম মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন সাবজেক্টগুলো হি, শি, ইট বা সিঙ্গুলার নাউন, অর্থাৎ সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন এই ভার্বগুলোর সঙ্গে সবসময় এস বা ইএস ফর্ম বসে। যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন এই সাবজেক্টগুলোর সঙ্গে সব সময় এস বা ইএস ফর্ম বসে ভার্বের। এক্ষেত্রে যদি বেজ ফর্ম বসানো হয়, তখন হবে এটি ভুল ফর্ম। তখন রাইট ফর্ম অফ ভার্ব হবে এস বা ইএস ফর্ম। যেমন হি হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। হি গোজ টু স্কুল এভরিডে, এখানে গোর সঙ্গে ইএস যুক্ত করে এখানে ভার্বের ইএস ফর্ম বসানো হয়েছে। এখানে যদি ভার্বের সঙ্গে ভার্বের এখানে যদি সাবজেক্টের পরে ভেজ ফর্ম বসানো হয়, তখন এটি হবে ভুল ফর্ম। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন ভার্বের এস বা ইএস ফর্ম বসে। এই কারণেই ভার্বের ফর্মগুলো জানা খুবই জরুরি। ডিয়ার লার্নার্স,
প্রেজেন্ট ফর্ম মূলত বেজ ফর্মকে বলা হয় এবং এস বা ইএস ফর্মকেও ভার্বের প্রেজেন্ট ফর্ম বলা হয়। বেজ ফর্ম এবং এস বা ইএস ফর্ম দুটি হচ্ছে প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই ফর্মগুলো অবশ্যই জানতে হবে কারণ ফর্মগুলোর ব্যবহারই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার। পাস্ট ফর্ম ৩ নাম্বার ফর্ম হচ্ছে পাস্ট ফর্ম। এটি মূলত পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়। যেমন গো ভার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট, ইট ভার্বের পাস্ট ফর্ম এইট এবং রাইট ভার্বের পাস্ট ফর্ম রোড। এগুলো সব সময় পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়। যেমন শি ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে, এটি পাস্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে শি সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসানো হয়েছে। এখানে যদি বেজ ফর্ম বা এস বা ইএস ফর্ম বসতো তাহলে এটি ছিল ভুল। এখানে কারেক্ট ফর্ম বা সঠিক ফর্ম হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। ডিয়ার লার্নার্স, ভার্বের ৩টি ফর্ম দেখানো হয়েছে। এখন দেখব ভার্বের ৪ নাম্বার ফর্ম, যেটি মূলত পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন গো ভার্বের পাস্ট পার্টিসিপল গোন, ইট ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন এবং রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল রিটেন। এগুলো সব সময় পারফেক্ট টেন্স এবং প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয়। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, যে কোনো পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এই ফর্মগুলো বসে। যদি পারফেক্ট টেন্সে অন্য কোনো ফর্ম বসানো হয় তখন এগুলো হবে ভুল ফর্ম। পারফেক্ট টেন্সে সবসময় সঠিক ফর্ম হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার প্যাসিভ ভয়েসেও সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। যদি প্যাসিভ ভয়েসে ভার্বের বেজ ফর্ম বা এস বা ইএস ফর্ম বা অন্য কোনো ফর্ম বসানো হয় তখন সেটি হবে ভুল ফর্ম বা ভার্বের ভুল রূপ। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্যাসিভ ভয়েসে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। যেমন হি হ্যাজ রিটেন এ লেটার, এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই কারণে হ্যাজ এর পরে রিটেন ভার্বটি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি বা রূপটি বসানো হয়েছে। যেমন দ্য ওয়ার্ক ওয়াজ ডান, এটি হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হওয়ার কারণে বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি বসানো হয়েছে। ডিয়ার লার্নার্স, ৫ নাম্বার ফর্ম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্বের আইএনজি ফর্ম। আইএনজি ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপল, এগুলো হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, যেমন গোয়িং, ইটিং, রাইটিং ইত্যাদি। এগুলো কোথায় বসে? সব সময় কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সব সময় প্রেজেন্ট পার্টিসিপল ফর্মগুলো বসানো হয়ে থাকে। এছাড়া প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল যে ভার্ব, সেই ভার্বটি বা আইএনজি ফর্মটি সেটি আবার জিরান্ডেরও কাজ করে। তখন জিরান্ড যখন হয় তখন এটি নাউন হিসাবে বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। যেমন জিরান্ড দিয়ে প্রথমে দেখি, যেমন রিডিং ইমপ্রুভস নলেজ। ইমপ্রুভস হচ্ছে ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে রিডিং। এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল জিরান্ডেরও কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটি বা রূপটি। শি ইজ রিডিং এ বুক, এখানে রিডিং প্রেজেন্ট পার্টিসিপল ভার্বটি কন্টিনিউয়াস টেন্স গঠন করার জন্য ব্যবহার করা হয়েছে। ডিয়ার লার্নার্স, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস টেন্স গঠন করার জন্য ব্যবহার করা হয়। এছাড়া জিরান্ড হিসেবে সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। এখন দেখব ইনফিনিটিভ ফর্ম। এটি হচ্ছে একটি অপশনাল ফর্ম ভার্বের, মূলত ভার্বের ফর্ম ৫টি যেটি বলেছি। ইনফিনিটিভ ফর্ম কিভাবে গঠন করা হয়? ভার্বের পূর্বে টু বসে, অর্থাৎ ভার্বের বেজ ফর্মের পূর্বে টু বসিয়ে ইনফিনিটিভ গঠন করা হয়। যেমন টু গো, টু ইট, টু লার্ন, এগুলো হচ্ছে ভার্বের বেজ ফর্মের পূর্বে টু বসে ইনফিনিটিভ গঠন করা হয়েছে। ইনফিনিটিভ কখন বাক্যে বসে? কোনো উদ্দেশ্য, কারণ বা ফলাফল বোঝানোর জন্য। যেমন আই কেম হিয়ার টু স্টাডি, আমি এখানে পড়ার জন্য এসেছিলাম। তাহলে টু প্লাস ভার্ব অর্থাৎ টু স্টাডি হচ্ছে ইনফিনিটিভ ভার্বের ইনফিনিটিভ ফর্ম। হি ওয়েন্ট আউট টু বাই সাম ফ্রুটস, এখানে টু বাই হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। এটি এটি মূলত উদ্দেশ্য বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে, ভার্বের ইনফিনিটিভ ফর্ম। ভার্বের যে ফর্ম যেখানে বসানো দরকার সেটি না বসিয়ে যদি অন্য একটি ফর্ম বসানো হয়
তখন সেটি হবে ভুল ফর্ম। আর সঠিক ফর্মটি হবে যেখানে যে ফর্মটি বসানো দরকার। এভাবে ভার্বের সবগুলো ফর্ম সম্পর্কে বিস্তারিত ধারণা সবার থাকতে হবে। ডিয়ার লার্নার্স, এখন দেখব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ ভার্বের সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার বলতে কি বোঝানো হয়, কখন বসে। কোনো সেন্টেন্সের ভার্ব তার সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ব্যবহার করতে হয়। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয়, ভার্ব সিঙ্গুলার নাম্বার হবে। সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয়, ভার্বও প্লুরাল নাম্বার হবে। সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট হলো সেই নাউন বা প্রনাউন যা সেন্টেন্সের কাজটি করে বা করছে। উম, অর্থাৎ যে ব্যক্তি বা বস্তু দ্বারা কাজটি হয়, অর্থাৎ যে কাজটি করে অথবা যার সম্পর্কে কিছু বলা হয়, সেটি হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। যেমন সিঙ্গুলার সাবজেক্ট হলো একটি ব্যক্তি, বস্তু বা একক নাউন বা প্রনাউন, অর্থাৎ শুধুমাত্র একটি ব্যক্তি, বস্তু, প্রাণীকে বোঝায়, সেটি হচ্ছে সিঙ্গুলার নাউন বা সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট সব সময় সিঙ্গুলার সাবজেক্ট হলো সিঙ্গুলার ভার্ব হলো সেই ভার্ব যা সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে বসে। সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে যে ভার্ব বসে সেই ভার্বকে তখন সিঙ্গুলার ভার্ব বলা হয়। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে যে ভার্বগুলো বসে এস বা ইএস যুক্ত ভার্বগুলো, সেগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আবার এটি উদাহরণ দেখি, যেমন হি রাইটস এ লেটার, এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এখানে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার, এখানে যে ভার্বটি বসেছে ইএস যুক্ত ভার্বটি, সেটি হচ্ছে সিঙ্গুলার ভার্ব। যেমন হি রাইটস এ লেটার, এখানে রাইটস হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আবার মাই সিস্টার, এটিও সিঙ্গুলার সাবজেক্ট, এখানে ইএস যুক্ত ভার্বটি তখন সিঙ্গুলার ভার্ব। আবার দ্য ক্যাট স্লিপস অন দ্য সোফা, এখানে দ্য ক্যাট হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এর সঙ্গে যে ইএস যুক্ত ভার্বটি বসেছে, এস যুক্ত ভার্বটি বসেছে, এটি হচ্ছে সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে যে ভার্ব বসে সেটি হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আবার প্লুরাল সাবজেক্ট মানে কি, দুটি বা ততোধিক ব্যক্তি, বস্তু বা প্লুরাল নাউন বা প্রনাউন যা সেন্টেন্সে কাজটি করছে, অর্থাৎ যেটি সাবজেক্ট, যেটি দুটি ব্যক্তি, অর্থাৎ দুটি ব্যক্তি, বস্তু বা প্রাণী বা প্রাণীকে বোঝায় যে সাবজেক্ট, সেটি হচ্ছে প্লুরাল সাবজেক্ট। প্লুরাল ভার্ব কাকে বলে? প্লুরাল ভার্ব হলো সেই ভার্ব যা প্লুরাল সাবজেক্টের সঙ্গে ব্যবহার হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্লুরাল সাবজেক্টের ভার্ব বেজ ফর্মে থাকে, কোনো এস বা ইএস বা ইএস যুক্ত হয় না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের বেজ ফর্মই হচ্ছে প্লুরাল ভার্ব, অর্থাৎ প্লুরাল সাবজেক্টের সঙ্গে যখন ভার্বগুলো বসে সেগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। যেমন দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, এর সঙ্গে যে রাইট ভার্বটি বসেছে, ভার্বের বেজ ফর্মটি, এটি এখানে প্লুরাল ভার্ব। দ্য স্টুডেন্টস, এখানে প্লুরাল সাবজেক্ট, এর সঙ্গে যে আর ভার্বটি বসেছে, এটি হচ্ছে প্লুরাল ভার্ব। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এখানে বার্ডস প্লুরাল সাবজেক্ট, এর সঙ্গে যে ভার্বের বেজ ফর্মটি বসেছে, এটি হচ্ছে প্লুরাল ভার্ব। প্লুরাল সাবজেক্টের সঙ্গে যে ভার্ব বসে সেগুলোই হচ্ছে প্লুরাল ভার্ব। ডিয়ার লার্নার্স, আরেকটি রুল জানতে হবে, সেটি হচ্ছে যদি সেন্টেন্সে ইন্ট্রোডাক্টরি দেয়ার থাকে, অর্থাৎ দেয়ার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তখন ভার্বের নাম্বার নির্ভর করে দেয়ারের পরের মূল নাউনের নাম্বার অনুযায়ী। অর্থাৎ দেয়ারের পরে ভার্বের ভার্ব কি প্লুরাল বসবে নাকি সিঙ্গুলার বসবে, সেটি নির্ভর করে দেয়ারের পরে যে নাউনটি আছে এটি কি সিঙ্গুলার নাকি প্লুরাল। সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। যেমন দেয়ার ইজ এ লার্জ গার্ডেন, দেয়ারের পরে যে এ লার্জ গার্ডেন, এটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এটি নাউনটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এই কারণে দেয়ারের পরে সিঙ্গুলার ভার্ব বসেছে ইজ। আবার দেয়ারের পরে যখন মেনি বার্ডস অর্থাৎ প্লুরাল নাউন থাকবে, তখন দেয়ারের পরে ভার্বটিও প্লুরাল বসবে। যেমন দেয়ার আর মেনি বার্ডস অন দ্য ট্রি, এখানে দেয়ারের পরে মেনি বার্ডস, এটি প্লুরাল নাম্বার থাকার কারণে দেয়ারের পরে ভার্বটিও প্লুরাল ভার্ব বসেছে। ডিয়ার লার্নার্স, এইভাবে সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল সাবজেক্টের সঙ্গে প্লুরাল ভার্ব বসাতে হয়। এগুলো ছিল
রাইট ফর্মে ভার্বের বেসিক কিছু রুলস যেগুলো অবশ্যই সবাইকে জানতে হবে। পরবর্তী ক্লাসে আরো কিছু রুলস ডিসকাস করব। টোটাল ক্লাস হবে ৭ টি। আজকের ক্লাসটি ছিল বেসিক ক্লাস অর্থাৎ পার্ট 1। রাইট ফর্ম অফ ভার্বের এই রুলসগুলো বিস্তারিতভাবে জানতে হবে, তাহলে যে কোনো কোয়েশ্চেন্স সহজেই সমাধান করা যাবে। ডিয়ার লার্নার্স, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ।